শুভ সকাল সবাইকে। ওয়ান্ডারনিক্সের নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজ ছিল শুক্রবার, তো আমি টিউশন পড়াতে যাব আর মা ঘুমিয়েছিল এখানে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি তোমাদের ঠাকুর দর্শন যেমন রোজ করাই আজকেও করাচ্ছি। তারপরে আমি টিউশনের জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাব। লেট হয়ে গেছে 2-5 মিনিট, তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছ হাঁটতে হাঁটতে আমি পৌঁছে গেছি। এখানে যে প্যান্ডেলটা করেছে সেটা আসলে আমাদের এখানে একটা বিয়ে আছে পাশের বাড়িতে, তার বিয়ের জন্যই প্যান্ডেলটা করা হয়েছে। এবার দেখো সিঁড়ি দিয়ে আমি উঠে চলে যাচ্ছি। এবার ওকে আমি পড়াতে স্টার্ট করেছি, দেখতেই পাচ্ছ এখানে। চাটা দিয়ে গেল, চাটা খেয়ে নিয়ে এবার আমি বাড়ির দিকে চলে যাব। আমি তো বাড়ি এসে দেখছি মা চা করেছে, তো মা বললো আরেকটু চা খেয়ে নিতে, তো আমি সেটা খেয়ে নিচ্ছিলাম। এক্ষণে টিউশন পড়িয়ে বাড়ি এলাম। তো যেমন বলেছিলাম না যে আজ শুক্রবার, তো টিউশন পড়িয়ে চলে এসেছি। তো শনিবার রবিবার ছুটি থাকে। তো মাসি ফোন করে বলছিল যে আজকে ওদের বাড়ি যেতে, তখন ওর ডিসাইড না যে হ্যাঁ যাচ্ছি। তো চাটা খাই, একটু ফ্রেশ হই। ফ্রেশ হয়ে যদি মা বলে ঠিক আছে যাবো, কারণ শরীরটাও তো খুব ভালো নেই, কাশি হচ্ছে, হালকা হালকা ঠান্ডাও লেগেছে, নাক দিয়ে জলও পড়ছে। তো শরীরটা যদি একটু ভালো লাগে তাহলে তখন দুপুরবেলা মোটামুটি খাওয়া দাওয়া করে বেরোবো। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভাই এখন দিদি দিদি করছে, ওই এখন খেলা করছে। সকাল থেকে এসে শুধু খেলবো খেলবো করছে। ও কালকে স্পোর্টস ছিল, স্পোর্টস খেলার জন্য আজকে ছুটি, যেহেতু পায়ে হাত পায়ে লাগবে বাচ্চা ছেলে, ওই জন্য সবারই ছুটি আছে। আর যাকে পড়াতে গেছিলাম সেও একই স্কুলে পড়ে, তো ওরও ছুটি আছে। আজকে সবার ছুটি, খুব মজা, শুক্র শনি রবি সবার ছুটি। এদিকে আমিও একটু ছুটি পেয়ে গেলাম। তো দেখি চাটা খাই, তাকে জিজ্ঞেস করি, তারপর তোমাদেরকে জানাচ্ছি। ভিডিওটা দেখতে থাকো। আমার খাবার ভিডিও দেখে কাল কন্ট্রোল হচ্ছিল না, মুখবাং ভিডিও দেখছে, দিয়ে বলছে সবাইকে একতাল থেকে মারতে শুরু করেছে। সত্যির সাথে বসে বসে চা খাবে, দিয়ে সত্যি একটু খেলাবে। ওয়াও, সো গুড অবি। আলুর পাপড় একটু মোটা মোটা কাটা হচ্ছে না। ওয়েলকাম ছোট ডন। তুই যাবি ওই যে বলি না প্র্যাকটিস আছে, যাবি? কখন যাবি? কটায় যাবি? তোর জন্য রান্না করবে? খেয়ে তো যাবি না? খেয়ে তো যাবি? খেয়ে তো যাবি দুপুরবেলা? সেটাই বলছি। ছোট ডন, চল চল। ও ছোট ডন, চিকেন বানাবো, চিকেন ললিপপ বানাবো। যাবি? যাবি না? ঠিক আছে, এটা দিয়ে বানা, বাড়ি দিয়ে বানাও। খেপা কোথা বাড়ি নি হ্যাপ ওবে লাগছে, কিন্তু মারতে হয় না। এখানে মোটামুটি জল খাবার মার বানানো হয়ে গেছে। সকালের খাবার হচ্ছে আজকে গরম ভাত, এখানে বেগুনের ভর্তা, আলু সেদ্ধ আর ডিমের অমলেট। এটা খেয়ে নিই, দেখি কতক্ষণের মধ্যে মাসির বাড়ি বেরোচ্ছি। যেহেতু আমি বোন কেউ থাকবো না, ওই জন্য সকালবেলাতেই মা গরম ভাত করে নিয়েছিল। গরম ভাত করে নিলে কি হয়, দুপুরবেলাতে কোনো রান্নার ঝামেলা সেরকমভাবে থাকে না। তখন লুচি পরোটা বা তরকারি দিয়ে তখন মুড়ি খেয়ে নিই, আর সুবিধা হয় সেটাই। আর দেখতেই পাচ্ছ এখানে মা স্নান করে পুজো করতে শুরু করে দিয়েছে। এখানে 2টো শিব আছে আমাদের, তো শিবকে এখানে দেখতে পাচ্ছ ভালো করে স্নান করিয়ে নিচ্ছে। তারপরে এখানে মা পুজোটা পুরো কমপ্লিট করে নেবে। আর পুজো দেখতে খুব ভালো লাগে, যখনই মা ভেবে পুজো করে শঙ্খ বাজায়, আমার ভীষণ ভালো লাগে। তো আমি মাঝে মাঝে এরকম এসে দেখি। দেখতে পাচ্ছ কত সুন্দর করে ঠাকুরকে সাজিয়েছে। তো পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। বোন ক্লাসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। আসবি? একটা থেকে ক্লাস 2 ঘন্টা। একটা থেকে দুটো, দুটো থেকে তিনটে। হ্যাঁ তিনটে, 1 ঘন্টা পরে ঢুকি আমি বাড়ি। একটা থেকে ক্লাস, একটা থেকে দুটো, দুটো থেকে তিনটে। তারপরে বাড়ি আসবি 4টে। বাড়ি আসতে 4টে বাজবে? হ্যাঁ সেটা বলছি, ক্লাস 2 ঘন্টা। ক্লাস 2 ঘন্টা। তালাই থেকে বাড়ি কতটা বলতো? এনএইচ রোড ওখানে। বোন বেরিয়ে পড়েছে, তো সেটাই দেখছিলাম যে কত দূর পৌঁছালো। এবার দেখতেই পাচ্ছ এখানে আমার মায়ের অভ্যেস আছে দিনে 3-4 বার চা খাওয়া। দুপুরে এখানে মা বললো পরোটা করবে, তো তরকারিটা করে নিচ্ছিল। তো আমার কি মনে হলো, কালকে যেই কুল ছাঁচাটা খেয়েছিলাম আজকেও মোটামুটি জ্বর ঠান্ডা লেগে আছে, ওই কারণে ভাবলাম আজকেও আমরা কুল ছাঁচা খাবো। কিন্তু বোন আর ভাই তো নেই, ওই জন্য আমি ছোট রনকে নিয়ে নিজেই যাচ্ছি যে কুল গাছ থেকে কুল পেরে আনতে। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এই সারাক্ষণই কি করে, নাচতে থাকে, নর্মালি হাঁটতেই পারে না তাই মনে হয়। আর সারাক্ষণ বকর বকর করবে, হাঁটতে হাঁটতে যাবে, নাচতে নাচতে যাবে, এরকম দেখো এখনও কিছু না কিছু করতেই থাকছে ও সারাক্ষণ। ওই প্রশ্নের উত্তর দিতে দিতে মাঝে মাঝে মনে হয় যে হাঁপিয়ে যায়। তো দেখতেই পাচ্ছ কুল পাড়তে চলে এসেছিলাম। তো আমি কুল পাচ্ছিলাম, আর ছোট রান তো ভিডিও করতে পারবে না, ওই জন্য একটা কোনো রকমের ছবি নিয়েছিল, সেটাই তোমাদেরকে জুম করে দেখাচ্ছিলাম। তো তারপরে এখানে কুল মাখছি, সেটা দেখতেই পাচ্ছ। কালকের থেকে আজ আরও ভালো খেতে হয়েছে। ভয়েস ওভার দিতে দিতে আমার এখনও জিভে জল আসছে। আসলে ঠান্ডা লেগেছে তো, অন্য জিনিস মুখে স্বাদ লাগছে না, তো এটা ভীষণ ভালো লাগছিল খেতে। দাও একটা, দাও একটা, একটা দাও, আমি খাবো না। আমার খাওয়া হয়ে গেছে, এখানে মা খেয়ে নিচ্ছিল। আলটিমেটলি আজকে তাহলে মাসির বাড়ি যাচ্ছি, কারণ এমনিতে বেশিরভাগ দিনে কি হয় যে শুক্রবার টিউশন পড়িয়ে আসি, দিয়ে তখন দুপুরের দিকে বেরিয়ে যায়, শনিবারটা পুরো থাকি, রবিবার বিকেলবেলা চলে আসি, কারণ সোমবার থেকে আবার টিউশন পড়ানো। কিন্তু প্ল্যানে একটু চেঞ্জ, আজকে এখন বেরোবো, বেরোনোর পরে শনিবার বিকেলে কিংবা দুপুরে চলে আসবো। তার কারণ হচ্ছে রবিবার সেকেন্ড হাফে আমার কলেজে এক্সাম আছে।
তো আপাতত এখন যাবো, তার জন্য রেডি হচ্ছি। রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, ভিডিও দেখতে থাকো। এটা একটু আউটফিট চেক করছিলাম। এখানে আউটফিট চেক করার জন্য একটা ছোট্ট একটা মিরর ভিডিও নিয়ে নিয়েছি। আশা করছি মোটামুটি সিম্পল লুকের মধ্যে লুকটা ভালোই লাগছে। মোটামুটি 30 মিনিট হয়ে গেল, এখনও বাস আসছে না। বাস চলে এসেছিলো, এবার বাস থেকে নেমে গেছি। এবার রেল লাইনটা পার করে যাব। মাসির ছেলে বললো রেল লাইনটা পার করে ওইদিকে ও দাঁড়িয়ে আছে, তখন ওর সাথে আমি তখন মাসির বাড়ি চলে যাব। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ কালার হচ্ছে, ওই বিল্ডিংয়ের নিচের ঘরটাতেই ওদের দোকানটা আছে। তো ওই ভিডিওটা করতে করতে যাচ্ছিলাম, তোমরা দেখতে পাও দোকানটা কোথায় এক্স্যাক্টলি ওর। তো এখানে দেখতে পাচ্ছ দোকানটা ওর এখানে, মোটামুটি লোকজন বসে আছে। দেখতে পাচ্ছ মাসির বাড়ি চলে এসেছি। এখানে এসে দেখছি মাসি এখানে পেঁয়াজি বানানোর জন্য পেঁয়াজগুলো কাটছিল। তোমরা তো তখন দেখলে যে আমি বাসের জন্য অপেক্ষা করছিলাম। তো বাস আসছিল না অনেকক্ষণ থেকেই, মনে হয় আমাদের যে স্টপেজটা তার আগে দুটো রেলগেট আছে, তো রেলগেটের জন্য হয়তো দেরি হচ্ছিল। তো বিষয়টা কি হয়েছে, একটা হাসির ঘটনা তোমাদেরকে বলি। তো বাসটা এলো, এবার বাসটা এতটা স্পিডে এলো যে আমি যেই স্টপে দাঁড়িয়েছিলাম সেই স্টপে থামলোই না, তার আগের স্টপে গিয়ে থামলো। এবার আমার ঠাম্মা আর ছোট ডন ঘুরতে এসেছিল, কি জানি কেন ঘুরতে এসেছিল। দিয়ে কি হলো, ওই ঠাম্মায় আমার পাশ দিয়ে একটা কাকু যাচ্ছিল আমাদের পাড়ার, হঠাৎ করে বললো যে ওকে একটু রেখে দাও না, বাসটা চলে যাচ্ছে। আমার মাথা কাজ করলো না, আমি কি করলাম, হ্যাঁ আমি বাইকে বসে গেলাম। সেই যে বাইকে বসলাম, একদিকে সামনে অত জোরে করে বাস যাচ্ছে, তারপরে আমি পিছনে বাইকে বসে আছি, তাও একটা স্ট্রেঞ্জার না, বাট পাড়ার একটা কাকুর বাইকে বসে আছি, যেটা আমার জন্য অকওয়ার্ড। তো এবার যখন ঠিক আছে ভাবলাম হ্যাঁ বাসটা তো এবার পেয়ে যাবো, বাসটা যেই স্টপে গিয়ে পাবো ওখানে গিয়ে দেখছি মোটামুটি 20 থেকে 30টা স্টুডেন্ট। এবার স্টুডেন্ট কেন, যেই স্টপেজে বাসটা থেমেছে ওখানে একটা স্কুল আছে, ওদের তখনই ছুটি হয়েছে। তার থেকে বড় কথা, সেটাও যদি আমি অ্যাডজাস্ট করলাম, বাসে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে এলাম, আমাকে একজন সিট দিল। সিটটা দিল কোথায়, এমন জায়গায় যেখান দিয়ে বাসে লোকে উঠবে। আর তার থেকে বড় কথা, বাসে উঠে দেখছি বাসের গেট নেই, সারা রাস্তা ধুলো খেতে খেতে এলাম। তারপরে আসার পরে যখন বাস স্ট্যান্ড নেমে গেলাম, তারপরে তখন মাসির ছেলেকে ফোন করলাম, ফোন করে তখন মাসির ছেলে এসে আমাকে নিয়ে এলো। তারপরে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যেহেতু মাসির ছেলের শরীর খারাপ, তো ডাক্তার ওকে ডাবের জল খেতে বলেছে, তো এখানে ডাবটা কেটে নিচ্ছিল। কিন্তু ও বলছে ডাবের জল আমি নর্মালি খাবো না, ডাবের যে শাঁসটা হয় ওই শাঁসটাকে কেটে তারপরে ও নাকি মিক্সিতে ওটাকে পেস্ট করে খাবে। তার মধ্যেই দেখছি দোকান থেকে আমার জন্য দুটো পেঁয়াজি নিয়ে এসেছি গরম গরম, তো সেটাই আমি খেয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখো, এখানে ডাবের জলের সাথে শাঁস মিশিয়েছে, দুধ মিশিয়েছে, দিয়ে এটা মিক্সিতে পেস্ট করছে। খেতে ভাবছিলাম যতটা খারাপ লাগবে ততটা খারাপ লাগছিল না। এই দেখো আমার মাসির ছেলে আমাদের কুল খাওয়া ভিডিওটা বাড়িয়েছে, ওকে দেখিয়েছি। ও লোভ না সামলাতে পেরে দেওয়ালে উঠে কুল খাচ্ছে। না সরি, কুল খাচ্ছে না, এখন পাড়ার প্ল্যানিং চলছে, তারপর তো পেরে খাবে। ওর কাছ থেকে দেখায়, এগুলো আরও কষো হয়ে আছে, একটুও পাকিনি, অনেক ছোট্ট ছোট্ট হয়ে আছে। কাছ থেকে দেখায়, দাঁড়াও, ভীষণই ছোটো ছোটো, দু চারটা আমি পারি, মনে তো হচ্ছে না ভালো হবে। দেখো কোথায় উঠেছে। ওর কাছে ভালো ভালো কুল আছে, দেখাচ্ছি, মিষ্টি হবে। মাসির ছেলে কেমন ছোট ছেলেগুলোকে ভয় দেখাচ্ছে, বেচারাগুলো কুল পেরে নিয়ে যাচ্ছিল, তোদেরকে বলছে সব কুলগুলো নিয়ে নেবো, দৌড়ে পালিয়ে গেল ওদের কাছে। এবার মাসির দোকান চলে যাব, এখান থেকে দোকানটা কাছেই, মাঠ দিয়ে যেতে হবে। তো এসে দেখছি এখানে সব কিছু জিনিসপত্র বানানোর জন্য রেডি করে রেখেছে। দোকানে একটা করে যখন কাস্টমার আসবে বানাবে আর বিক্রি করবে। তো বসে বসে সব কিছু দেখছিলাম যে কীরকম করে বানাচ্ছিল, এবং এটাও দেখছিলাম যে কী করে এত গরম তেলে ভাজছিল এবং কত তাড়াতাড়ি সব জিনিসগুলো কাস্টমার আসার সাথে সাথে করতে হয় ওদেরকে। আমিও চপ মুড়ি নিয়ে নিয়েছিলাম, তো সেটাই খাচ্ছিলাম, ভীষণ টেস্টি মেখেছিল। মুড়িটা খেয়ে এবার মাসির বাড়ি চলে যাব, তারপরে ফ্রেশ হয়ে নিব। এখানে দেখতে পাচ্ছ ফ্রেশ হয়ে নিয়েছি, মাসি রাত্রের খাবার দিয়ে দিয়েছে, রুটি আর তরকারি, সেটা খেয়ে নিয়ে ফ্রেশ হয়ে এবার আমি ঘুমাতে চলে এসেছি। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। এইরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেল ওয়ান্ডারনিক্সটা সাবস্ক্রাইব করতে ভুলো না, তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। আশা করছি নতুন নতুন ব্লগগুলো দেখতে তোমাদের ভালো লাগবে।